আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম, তো আপনারা ব্লগটি দেখতে থাকেন। আর আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে মুখি কচু আমি করে নিয়েছি, কুটে নিয়েছি। এগুলো ধুই না, একটু ভাপ দিব, তারপরে আর কি রান্না করব। আর মাছগুলোকে একটু ভেজে নিব। আর তো পুঁটি মাছ আমি মরিচ, হলুদ, সজের গুঁড়া দিয়ে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এটাকে একটু ভাজবো। এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি। তো এখানে কয়েকটা মাছ আমি উঠিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর আমার মেয়ে যেহেতু রান্না মাছ খাবে না, এই জন্য ওর জন্য কয়েকটা ভেজে রাখতেছি পুঁটি মাছ। আর পুঁটি মাছ ভেজে আসলে খেতে মজা, আমারও ভালো লাগে, কিন্তু মাছ একদম অল্প, এর জন্য ভাজতে পারলাম না। তরকারি তো রান্না করতে হবে, এই জন্য কয়েকটা তরকারির জন্য রাখলাম, আর কয়েকটা তো মেয়ের জন্য ভেজে রাখতেছি। আর আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকেই। সকালবেলা দুপুরে রান্নাটা শেষ করতেছি আগে। আর তো এই চুলায় আমি ডাউল বসায় দিয়েছি। আর এই তো ছেলের ফিটারটা আমি ফুটে নিয়েছি সকালবেলায়। আর বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। আর এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন, কারণ একটা লাইকই পারে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। আমি শুধু লাইকই চাচ্ছি, টাকা পয়সা ধন সম্পদ কিছুই চাচ্ছি না, শুধু একটা লাইকই চাচ্ছি। প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। এই তো এখানে আমি মুহি কুচু ভাবতে নিয়েছি, আর মাছগুলো ভেজে নিয়েছি। আর মেয়ের জন্য যে অল্প কয়েকটা মাছ একটু কড়া করে ভেজে নিয়েছি। আসলে আমরা একে অপরকে সাপোর্ট না করলে আসলে দেখা যায় রেনো যাবে না। সবাইকে সাপোর্ট করি, সবার মানে ভিডিওগুলো ওয়াচ টাইম পূরণ করে দেই। আমি যাদের ভিডিওগুলো দেখি আসলে প্রত্যেকের ভিডিও আমি ওয়াচ টাইম করে দেই, কারণ টেনে দেখলে দেখা যায় তার চ্যানেলেরও ক্ষতি হয় আর আমার চ্যানেলেরও ক্ষতি হয়। এই জন্য আমি হয়তো বা কমেন্ট করতে পারি না, সুন্দর একটা কমেন্ট করতে পারি না, কারণ সাইরা দিয়ে দেখে আমি ভিডিওগুলো দেখি। এই জন্য সবার ওয়াচ টাইমটা পূরণ করে দিবেন, সবার পাশে দাঁড়াবেন, কারণ একে অপরের পাশে না দাঁড়ালে আসলে এগোনো যাবে না। আর আমি চাই না যেন আমার ধারাতে কারো কোনো ক্ষতি হোক, এই জন্য আর কি উপকার না করতে পারলে অনপকার করবো না। আমার ধারা তো হয়তো বা কারো অনপকার হবে না, উপকার না করতে পারলে আসলে অনপকারটা করবো না। আমি চাই আমার ধারাতে কারো উপকার হোক, এই জন্য অনেক কষ্ট হলেও আমি সবার ভিডিও আমি ফুল ওয়াচ করে দিই। আমি যাদের ভিডিওগুলো আসলে ক্লিক করি তাদের অন্তত ফুল ওয়াচ করে দিয়ে পরে ছোট্ট একটা কমেন্ট করে বের হয়ে আসি। আমি এখন কিছু সব কিছু দিয়ে বসায় দিয়েছি, আর তো কষায় নিতেছি। এখানে আর একটু কষাবো, এখন সুরা দিব না। তো
ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপরে ঝোল দিয়ে দিব এর মধ্যে। দিয়ে দিব আমি আর একটু সরে দেওয়া দিব। ঢেকে দিব। এখানে আমি ডাল সম্বার দিব। আমার ডালটা হয়ে গেছে আসলে, আমি সম্বার দিয়ে নিতেছি। হয়ে গেছে ডালটা, হয়ে গেছে, নামিয়ে নিব এখন আমি। কারণ বেশি শুকাইলে মুহির তরকারি আরও সুরে টান দিব, একটু ঝুলঝুলি রাখবো। তো আমার রান্নাটা হয়ে গেছে ফাইনালি। আমার তরকারি কালার আসছে মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। আর যেটা দেখতে ভালো দেখা যায় সেটা খেতেও ভালো লাগে। তো মাছ ছোট ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে, এভাবে গুলিয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম। আর তো এভাবেই সিদ্ধ করে দিই আমি ওকে। আর আমার ছোট ছেলেটা আসলে এভাবে খেতে পছন্দ করে বেশি। এই জন্য ওকে শুধু সিদ্ধ করে দিই একটু পানি দিয়ে একটু তেল দিয়ে। আর তো সিদ্ধ হয়ে গেছে এটা। আর এখানে পানি গরম করে নিয়েছি।